নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। এখানে প্রচুর পরিমাণে সবজি নিয়েছি আমি। বিভিন্ন রকমের সবজি কেটে রেডি করে নিয়েছি। বুঝতেই পাচ্ছেন থাম্বনেল দেখে যে আজকে আমি লাবড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। সামনেই সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর সময় খিচুড়ির সাথে লাবড়া কিংবা বাঁধাকপির তরকারি এগুলো কিন্তু আমাদের খুবই প্রিয়। তো সেজন্য আজকে আমি লাবড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখি কী কী সবজি নিয়েছি। এখানে ডুমো করে কেটে নিয়েছি আলু, ফুলকপি, নিয়েছি বেগুন, এটা ওলকপি, শিম, কুমড়ো, মটরশুঁটি, আর এখানে আছে মূলো, আর গাজর আর বিনস। তাছাড়াও আছে পেঁপে, বাঁধাকপি, এগুলো আমি আর একটা পাত্রে রেডি করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমে আগে বেগুনটাকে ভেজে নেব। বেগুনটাকে লাল করে ভেজে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। সরস্বতী পুজোয় আপনারা বাঁধাকপির তরকারি পছন্দ করেন কি লাবড়া পছন্দ করেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ এই দুটো রেসিপি কিন্তু এই শীতকালীন ভীষণই খেতে ভালো। বেগুনটা লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে। লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়েছি। আর দিচ্ছি দুটো তেজপাতা, আর এখানে দিচ্ছি এলাচের খোসা। আমি দানাগুলো কিন্তু এর মধ্যে দিইনি। আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি একটু গুঁড়ো করে নিয়েছি যাতে খাবার সময় মুখে মেথি বা কালো জিরে না লাগে, সেজন্য একটু গুঁড়ো করে নিয়েছি। এবার সবজিগুলো অ্যাড করব। প্রথমেই আগে যেগুলো একটু সেদ্ধ হতে দেরি হয়, যে সবজিগুলো একটু শক্ত, সেই সবজিগুলো কিন্তু এখানে প্রথমে দিয়ে দেবো। দিয়ে দিলাম আলু, ওলকপি, মূলো, গাজর, আর দিয়ে দিচ্ছি পেঁপে। এই সবজিগুলো সাধারণত একটু শক্ত হয়, সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেজন্য এগুলোকে আগে একটু নেড়েচেড়ে ভেজে নেব, প্লাস একটু ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধও করে নেব। এই পাঁচফোড়নের সাথে নেড়েচেড়ে একটু ভেজে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়েছিলাম 2 মিনিটের মতো। এগুলো যখন একটু মজে যাবে তখন এর মধ্যে বাকি যে সবজিগুলো আছে তার মধ্যে কুমড়ো আর দেব ফুলকপিটা। ফুলকপিটা দেওয়ার পর এগুলোকেও কিন্তু একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে হালকা নরম করে নেব। এখন শীতকাল, সেজন্য লাবড়ার জন্য এই সবজিগুলোই মোটামুটি বাজারে খুব সহজেই পাওয়া যায়। আবার যখন লক্ষ্মী পুজো কিংবা দুর্গাপুজোর সময়, সেই সময় কিন্তু ঝিঙে, পটল এসব সবজিগুলো ওঠে, তো সেগুলো দিয়েও কিন্তু লাবড়া বানানো যায়। দেখুন ফুলকপি আর কুমড়োটা যখন একটু হালকা মজে গেছে তখন এর মধ্যে এবারে যে বাকি সবজিগুলো আছে সেগুলো অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিলাম বিনস, তারপর মটরশুঁটি, শিম, আর দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপির মাথার দিকের অংশটা আমি এখানে বড় বড় করে কেটে নিয়েছি। তার মধ্যে ডাঁটাও থাকে, নরম যে ডাঁটাগুলো, সেই জন্য মাথার দিকের অংশগুলো কেটে নিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর এর সাথে কিন্তু আমি ফুলকপির যে ভেতরের নরম ডাঁটাগুলো হয় সেগুলোও কিন্তু দু একটা সরু করে কেটে এর সাথে দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এবার সবজিটাকে কিন্তু হালকা মজিয়ে নিতে হবে। এখনও কিন্তু আমি লবণ দিইনি। লবণটা দিলে কি হবে, সবজির মধ্যে থেকে জল বেরিয়ে যাবে, ফলে সবজিগুলো কিন্তু ভাজা হবে না, একটা কাঁচা গন্ধ থেকে যাবে। সবজিগুলো একটু নেড়াচাড়া হয়ে যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। এই লাবড়াতে কিন্তু কোনো জলের ব্যবহার হবে না। এখানে লবণ দেওয়ার পর এবার সবজি থেকে কিন্তু জল বেরোবে, আর সেই জলেই কিন্তু লাবড়া সেদ্ধ হয়ে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই আদা এবং কাঁচা লঙ্কা বাটাটা আপনারা যখন ফোড়নটা দেওয়া হবে তখন কিন্তু এটা ফোড়নের সাথে একটু তেলে নেড়ে নিতে পারেন, তাতে কিন্তু গন্ধটা আরও ভালো হবে। আমি এই পর্যায়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নেব। কিন্তু আপনারা চাইলে কিন্তু তেলের সঙ্গে দিলে সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো হয়। আদাটাকে এবার নেড়েচেড়ে এই সবজির সাথে কষিয়ে নেব, প্লাস এবার একটু সবজিগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো ঢাকা দিয়ে। এবার বারবার কিন্তু এই ঢাকা দিতে হবে, আর নেড়েচেড়ে সবজিগুলোকে কিন্তু নরম করে নিতে হবে। সবজিটা যখন প্রায়
60% মতো সেদ্ধ হয়ে যাবে, তখন এই পর্যায়ে দিয়ে দেব নারকেল কোড়া। লাবড়াতে একটু নারকেল দিলে বেশ খেতে ভালো লাগে। যেহেতু নিরামিষ তরকারি, সেজন্য নারকেলটা কিন্তু অবশ্যই আপনারা দেওয়ার একটু চেষ্টা করবেন। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে কিন্তু আরও এটা ঢেকে দেব। এখানে লাবড়াতে আমি একটু দিচ্ছি চিনি। যেহেতু সবজি আছে সেজন্য একটু চিনি দিলে এর টেস্টটা কিন্তু অনেকটাই ভালো হবে। আরও 2 থেকে 3 মিনিট এরকম সিম জালে ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে কিন্তু বারে বারে ঢাকা খুলে নেড়ে নিতে হবে আর ঢাকা দিয়ে দিতে হবে যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। দেখুন সবজিটা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা। আর এই লাবড়ার সবজি কিন্তু একটু মাখো মাখো হয়, তো আপনারা চেষ্টা করবেন এরকম ঢাকা দিয়ে যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু এরকম ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মৌরি, গোটা জিরে, এলাচ আর তার সঙ্গে যদি ধনে থাকে গোটা সেটা দিয়ে একটু ড্রাই রোস্ট করে নেবেন। করে নিয়ে একটা মশলা গুঁড়ো করে বানিয়ে নেবেন। আমার হাতের কাছে এই সবজিগুলোই ছিল। এছাড়াও আপনারা কিন্তু এখানে কাঁচকলা, তারপর থোড়, লাল আলু এসব সবজিগুলোও কিন্তু দিতে পারেন। এই যে আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম ড্রাই রোস্ট করে, সেই মশলাটা দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর সবজিটা সেদ্ধ হয়ে গেছে এবং মাখো মাখো পর্যায়ে এসে গেছে। তো নামাবার আগে আমি ঘি আর ওই ড্রাই রোস্ট যে মশলাটা সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু নামিয়ে নিচ্ছি। লাবড়া রেডি হয়ে গেছে। তো সরস্বতী পুজোর দিন ভোগের সাথে অবশ্যই আপনারা এরকম লাবড়া ট্রাই করতে পারেন। খেতে কিন্তু অপূর্ব হয়। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ধন্যবাদ।